বোধে কি ফিরবে চন্দ্রনাথের ভাগ্য? মঙ্গলবার বৃষ্টির জেরে এজলাসে আসতে পারেননি বিচারক। হয়নি নিয়োগ দুর্নীতি মামলার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য নির্ধারণ। আজ দুপুর 2টায় রায়দান রয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গতকালকে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিচার ভবনে ইডি স্পেশাল বেঞ্চ বসেননি, সেই কারণে গতকালকে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় তার ভাগ্যে ঠিক কী রয়েছে, ইডি হেফাজত নাকি তার যে জামিনের নির্দেশ সেই নির্দেশই বহাল থাকবে, সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আর কিছু সময় পরেই। দুপুর 2টোয় রায়দান করবেন বিচারক, ইডি স্পেশাল কোর্টের যিনি বিচারক রয়েছেন তিনি। উল্লেখ্য, ইডি তরফ থেকে গত বেশ কয়েকদিন ধরেই যে শুনানি হয়েছে, সেই শুনানি পর্বে চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা সেই আবেদনের বিরোধিতা করেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী এবং তারা জানান চন্দ্রনাথ সিনহা তদন্তে সহযোগিতা করেছেন, যা যা তথ্য দেওয়ার প্রয়োজন রয়েছে তিনি সবকিছু দিয়েছেন, তারকে হেফাজতে নিয়ে আর জেরার কোনো প্রয়োজন নেই। পাল্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই চন্দ্রনাথ সিনহার আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে বলা হয় মন্ত্রী যথেষ্ট প্রভাবশালী রয়েছেন, তার একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, সেই সমস্ত বিষয়ে মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই তারা ইডি হেফাজতের আবেদন জানিয়েছেন। সব মিলিয়ে গত 20 তারিখে 2 ঘন্টার শুনানি পর্বে শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টোয় রায়দান করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই রায়দান করা সম্ভব হয়নি। তাই আজ অর্থাৎ বুধবার দুপুর 2টোয় ইডি স্পেশাল বেঞ্চের বিচারক বিচার ভবনে রায় দেবেন চন্দ্রনাথ সিনহার নিয়োগ দুর্নীতি মামলায়। অর্থাৎ যে প্রশ্ন এখন সব থেকে বেশি উঠে দাঁড়াচ্ছে যে বুধবারে কি ফিরবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য, নাকি ইডি হেফাজতে যাবেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতি মামলায়। একেবারে এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র।